যে আমি তোর বিবিকে তোর আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি। আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তার কাছে যাবি তোর হৃদয়টা তোর ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা তোর ঠান্ডা হয়ে যাবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোরা একে অপরে যখন মাখামাখি করবি তখন তোদের ভিতরে শান্তি বর্ষণ হবে। আল্লাহ তোদের পরস্পর দুইজনকে আনন্দ দান করবে। শুধু এটাই নয়, আমার রব পৃথিবীর বিজ্ঞানীর দিকে আঙ্গুল তুলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এটা হলো পৃথিবীর গবেষকদের জন্য একটা নিদর্শন। তোরা কত বড় বিজ্ঞানী হয়েছিস, একজন অপরজনের জন্য কেন পাগল, এই জায়গাটা খুঁজে বের করে দিতে পাবি না। স্বামীর স্ত্রী কি স্বাদ পায়, আর স্ত্রীর কাছে স্বামী কতটা পরিমাণে স্বাদ পায়, কি আনন্দ পায়, এটা জবান দিয়ে তোরা পরিষ্কার বহির্প্রকাশ করতে পারবি না। অতএব আমি রব দুইজনকে আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি। এবং ওই বেঁকা পাসলি হাড্ডি যেটা বাম সাইডে রয়েছে, ডান হাতে খাও ডান হাতে দাও, ডান হাতে তুমি মুসাফা করো, ডান দিক থেকে পরিবেশ করো, ডান হাতে পান করো। বাম হাতটাকে এত গুরুত্ব দেওয়া হলো না কেন? উজু ডান হাত দিয়ে শুরু করো, প্রথমে ডান দিকে নাও, প্রথমে ডানটা ব্যবহার করো। আর যখন বিবির কথা বলছেন আল্লাহ, তো বাম পানের পাঁচলিটাকে কেন বলছেন? এটা বাম বলার কারণ হচ্ছে, দেখেন আপনার দিলের স্পন্দন, যেটা আপনার হৃৎপিণ্ড, যেটা আপনার স্পন্দন দিচ্ছে, সেটা বাম সাইডে আছে। আর ওই দিল, আত্মা, মহব্বত আর ওইখানে হাড্ডির পাসলি, এগুলো গায়ে লেগে আছে। আমার রব বলছে তোর বিবি হলো তোর দিলের কাছের মানুষ, হৃদয়ের মানুষ, মনের মানুষ। সব সময় তাকে তুই কোলে জড়িয়ে রাখবে, তোর কাছে রাখবে, মহব্বতের সঙ্গে রাখবে। এই বলতেন আল্লাহ যে চ্যালেঞ্জ ছুড়েছেন আপনার কিনা বৈজ্ঞানিকদেরকে, একটি বার তোরা বলে দে এরা একে অপরে কোন আনন্দ খুঁজে পায়। জি, কটা বাজলো? দিন তো পেরিয়ে গেল। কি সভাপতি, কিসের 1 ঘন্টা? একটা লাঠি দেন তো, এর পদ্মারি ঠান্ডা করছেন। কালকে কার জালসা আজ কেন করবো না যে? তো দেখেন, এগুলো খুব সূক্ষ্ম কথা। তা মা যারা আছেন এরা ভাবিয়েন না যে আপনার বিরুদ্ধে আমি নেমেছি। অবশ্যই মা, মায়ের মিশাল মা, মা বিকল্প জিনিস, এর বিকল্প কিছুই নেই। শেষকালে একটা কথা বলবো, আজকে দাম্পত্য কথা বলছি বলে মাটাকে যে আমি খালি করে দিচ্ছি তা নয়, বলবো শেষকালে, ওটা না বললে আধরা থেকে যাবে। একটা চোখের রুগী ডাক্তারখানায় শুয়েছে, যে ডাক্তার বলছে চোখটা খুলো, খুলে এমনি এমনি করে দেখছে মেশিন দিয়ে, আর ডাক্তার ওই সময় মুখে কথা বলছে, হ্যাঁ জি চোখের যত্ন করতে হয়, চোখ হলো দেহের মধ্যে অমূল্য ধন। ও তরফ করে উঠে বলছি তাহলে ঠ্যাঙ্গলা কেটে দেবো। এখন চোখের চিকিৎসা চলছে তো ডাক্তার বলবি। জি, তো এখন দাম্পত্য জীবন চলছে বলি কথাগুলো গভীরভাবে বলছি। তার মানে এই বলছি না যে মাকে কষ্ট দাও, বিবির কথা বলছে তো এখনই বিবির কাছে যাবে, উঠতে লাগলো। দেখেন ওর বিবি মনেই পড়ে গেল তো ঘর যেছে, আর বিবি এখানে জালসা শুনতে এসছে। বিপদ করলাম। চলেন এরপর আরেকটু তথ্য বহুলের দিকে যাই, যে বিবি কেন এত কাছে। কিন্তু খুব দুঃখের কথা একটা বলবো, আজকে প্রত্যেকটি বৌমা নির্যাতিতা, শাশুড়ির হাতে, নন্দের হাতে। এই কথাটা ঠিক না ভুল? প্রত্যেকটি বৌমা নির্যাতিতা অবস্থায় আছে, র্যাগিং চলছে। কে করছে? শাশুড়ি আর বউ, মানে নন্দে। পুরুষে মহিলাকে কষ্ট দেয় না, মেয়েতে মেয়েদেরকেই কষ্ট দেয়। এদের ধারণা ভাগ্যে যেন আমার বেটা ছিল বলি তুই খানিকটা সুখ করছিস, আর ওরও ধারণা আমার ভাইটা ছিল বলি তোর সুখ।
কিন্তু ও বুঝে না তুইও কারো ভাইকে নিয়ে আছিস আর তুইও কারো বেটাকে নিয়ে আছিস। জি, আপনাদের দেশে জেলাতে আছে কিনা, আমাদের বর্ধমান বীরভূমে খুব বেশি আছে। আল্লাহ ওই মেয়েগুলোকে মাফ করবে কিনা জানি না। যদি কোনো বইয়ের পরপর দুটো বেটি হয়ে যায় তো ওর উপরে অত্যাচার শুরু হয়ে গেল। বেটি কেন হচ্ছে? এই বেটি যে হচ্ছে এইটা মানে মারেফাতের তথ্য বলছে এইটার জন্য মেয়েটা দোষী লয়, তোর বেটার বিচন খারাপ। বিচনটা তোর বেটার, ও তো জমি। যদি কেউ জমিতে গহমের বিচন দিয়ে ও আঙ্গুর কাটতে যাইতে হবে, ওর কপালে ঝাঁটা। যে মেয়েকেই তুই আনতিস তোর বেটার বিচনে 3টে বেটি হবে, বেটার বিচন চেঞ্জ কর। কিন্তু ও তা বুঝবে না, ও মেয়েটাকে দোষ দিবে। মেয়েদের উপর এখন অত্যাচার চলছে, যে লসটা কোন জায়গায় হচ্ছে ওইটা আমি দেখাবো, তারপরে পরের আয়াতে যাব। লসটা লসটা যদি না দেখেন তাহলে চেতনা ফিরবে না। এবার আসেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবির ব্যাপারে কত সুন্দর কথা বলেছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কিন্তু তারপরও আমি যে কথা বলছি, যে একটা বিবির উপরে এত অত্যাচার চলে, বৌমাগুলো যেন বাড়িকে ক্ষতি করে ফেলছে। এটা আন ওটা আন, বাপের বাড়ি থেকে ফিরিয়ে যান, আর কিছু আন, আমার বেটা পারবে না। এটা যদি তোর বক্তব্য হয় তাহলে তোকে ভাবারও দরকার ছিল। আমি যদি বলি মানাবে না, এখনো দাড়ি কাঁচা আছে। সব টিপেকে যখন সাদা হবে, কিছু কথা বয়সের সঙ্গে সম্পর্ক হয়। জি, আমার ওখানে এক বক্তা আছে, এতটাই মুরব্বী, যাকে ধরে স্টেজে তুলতে হয় দুজনকে, আর ওর ভুরু পর্যন্ত কালো হয়ে গেছে, কিন্তু সম্মানী ব্যক্তি বলে 10 মিনিটও কথা বলে ছেড়ে দেয়। তো 10 মিনিটে কি বলে জানেন? ওর কথাগুলো শুনলে আপনি হেসে মরবেন। লোক দুঃখ করে না, বরং হাসে এবং মন দিয়ে শুনে। নামাজ পড়বি তোরা? নামাজ পড়বি না? জুতা খুলবো? এমনি করবে ওই 10 মিনিট। বুড়া মানুষ তো, আর লাঠিটা হাতে, জুতা খুলবো দেখবি? আচ্ছা, ওইটা আমি বললে মানাবে? লোকটার যেটা বয়স ওটা বললে মানাবে, কিন্তু আমার মানাবে না। তো আমি এক মুরব্বী বক্তার একটা নকল আপনাদেরকে শোনাচ্ছি, বর্ধমানেরই। ও কি বলছে? এই হতভাগার দল, তুই বেটির মাপকে বেটিকে বলছিস আমার বেটা ফ্রিজ কিনতে পারবে না, তুই ফ্রিজ লিয়াই। খাট কিনতে পারবে না, তুই খাট লিয়াই। আমার বেটা ড্রেসিং টেবিল কিনতে পারবে না, তুই লিয়াই। যদি তোর বেটা কিছুই না পারে তো বিয়ে কেন দিলি? তুই এটাও কেন বললি না যে আমার বেটা ছেলে বানাতে পারবে না, 2টো ছেলে লিয়াই? তাতে খুব সাড়বার, এতে তোর খুব ক্ষমতার জোর, কিন্তু বিবির পেছনে যে তোমাকে খরচা করতে হবে। আল্লাহ বলেছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। শেষ হয়ে গেছে। জি, বিচার আছে, বিচার, ইনসাফ আছে। পৃথিবীতে ইনসাফ নাই। আমার এখানে যতটি খালা বসে আছেন, আমার বেটিটাকে বলছি না, যেগুলো আমার বয়সে আমার বোন, আমার থেকে ছোট ওইটি আমার বেটি, আমার থেকে একদিনের বড় ওইটি আমার খালা। খালাটিকে বলছি, যারা সাউরি হয়ে গেছেন, শাশুড়ি বেনে গেছেন, ওইগুলোকে বলছি বৌমাকে কষ্ট দিয়েন না, অত্যাচার করিয়েন না। কারণ আপনার বেটিও কারো বউ হবে, ইনসাফ নাই। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণ কি? ভাই বোন একই ভোজে বিয়ে হয়েছে, কথাটা বুঝাতে পারলাম? ও বেচারার মেয়েটাও বড় হয়ে গেছে, ছেলেটাও বড় হয়ে গেছে, তো
তো দেখছে খরচা একবারই করব, তো একটা বহু দেখেছে, একটা ছেলে দেখেছে, জামাই দেখে একই ভোজে দুটো বিয়ে দিয়ে দিলে, বিয়ে হয়ে গেল। বেটির বিনিময়ে একটা জামাই পেল বাড়িতে, বেটার বিনিময়ে একটা বৌমা পেল বাড়িতে। খুব ধ্যান দিয়ে শুনবেন, সাউরিরা শুনবেন। খালা আপনারা আমার বয়সে বড়, আপনাদের পা গুলো ধরে বলছি, লজ্জা করিয়ে নামি, আপনার পেটের বেটা, এটা মনে করি শুনেন। তো দুইটা ঘরে দুটা জিনিস আসলো, একটা বৌমা আসলো আর একটা জামাই আসলো। এবার বলেন, ওই জামাইটার যে আনন্দ লুকিয়ে আছে তোর বেটির কাছে, তেমনি তোর বৌমার কাছে তোর বেটার আনন্দ লুকিয়ে আছে। এটা কম করা যাবে? যাবে না। এখন হয়েছে কি, ওর বেটি বাড়িতেই আছে, এখানে ঝুনঝুনিতেই আছে। বিয়ে দিয়েছে কোথা? ওই সুজাপুর। জামাই ইয়ং ছেলে মানুষ, হঠাৎ শ্বশুর বাড়ি চলে এলো। বিবি আছে তো আসবে না, ঘন ঘন আসবে, চলে এলো হঠাৎ। একদম এসে টোটোতে নামছে, আর তখনই কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে, তো ঘরে বসতে দিয়েছে। তো শাওরি জিজ্ঞেস করছে, বাবা কেমন আছো, তোমার আব্বা মা কেমন আছে? ভালো আছে, সব জিজ্ঞেস হয়ে গেল। দিয়ে বেটিকে বলছে, খাদি জায়গায় পাখা করে দে ছেলেকে, দেখ কত কষ্ট করে গরম করে এসছে। ঠেলে দিলে বেটি নতুন নতুন লজ্জা করে, যা পাখা করে দে, পাখা করে দে, খাবারটা তুই লে যা, চাটা তুই লে যা। কেন? প্রত্যেকটি মা চায় আমার বেটিকে আমার জামাই প্রেম মহব্বতের বন্ধনে বেঁধে রাখুক। নতুন বিয়ে হয়েছে, বাইক নিয়ে 10টার সময় গেল একবার ফারাক্কা, আবার 12টার পর গেল কালিয়াচক। জোহরের সময় আরাম করে আসরের সময় আবার বলছে চল কালিয়াচক যাব। নতুন বিবি নতুন বাইক, শুধু যেন আনন্দের ফুর্তিতে দৌড়ছে। আর ওই খালা পাড়াতে বলে বেড়াচ্ছে, বোন গে জামাই একটা পেয়েছি, আমার বেটি ছাড়া সে কিছুই বোঝে না। সব সময় আমার বেটি 3 দিন থেকে গেলে সে 2বার আসবে। শুধু তাই নয়, আমার বেটি যদি বলে একটা টিপ নিব, কিংবা একটা ঠোঁট পালিশ নিব, গাল পালিশ নিব, ও নিজে আনবে না, বেটিকে সঙ্গে নিয়ে হাঁটবে। কলিজা ঠান্ডা হয়ে গেছে বোন, তোদের দোয়া ছিল, জামাই পেয়েছি কল ঠান্ডা। এরপরে হলো কি, বেটাকে বাপ পাঠিয়েছে, যা কাজ করতে হবে, মাঠে যা, বাগানে যা, এতটা কাজ আছে। কিন্তু তার কি কাজে মন বসছে? তারও নতুন বউ বাড়িতে আছে, সে কতক্ষণে ভাবছে হাবিবার মুখ দেখব, কারণ তারও বিয়ে হয়েছে ধুলিয়ানে। ওই রকম বউটা তার ঘরে রয়েছে। মাঠে থেকে হোক, বাগান থেকে হোক, 3-4 ঘন্টা 10 ঘন্টা বউকে দেখতে পায়নি। ক্লান্ত হয়ে যখন বাড়ি ঢুকছে, তখন বেলা 1:30 বাজে। মা পাখাটা নিয়ে এসে বলছে, আহারে বেটা তোর কত কষ্ট হলো। বেটাকে মা পাখা করছে, আর বউকে বলছে তাড়াতাড়ি তরকারিটা করেলে বেটা খাবে। কিন্তু আসলে মা বুঝলো না শান্তিটা কার কাছে লুকানো আছে। আল্লাহ কোরআনে বলছে শান্তিটা লুকানো আছে তার বিবির কাছে, অতএব তাকে আসতে দিচ্ছেন না। যখন কাছাকাছি হয়েছে সমস্ত কাজ সেরে, তখন হাবিবা বলছে, ও আমার প্রিয় স্বামী রে, তুমি যখন ঘাম ঝরিয়ে 1:30টার সময় ঢুকলে, তো আমার হৃদয়টা উতল পাতল করছিল, একটু পাখা করে দেব, শুধু তোমার মায়ের ভয়ে আমি আসতে পারিনি। তখন সে বিবিকে স্বামী উত্তরে বলছে, রে বেগম রে, ধৈর্য ধর, এই ফ্যামিলিতে আর থাকবো না, আমার মায়ের ইনসাফ শেষ হয়ে গেছে, বেটির দিকে এত আনন্দ। এরপরে ওই বৌমাটা বলছে স্বামীকে, চলো না একবার ঘুরে আসি কালিয়াচক থেকে। শুধু একবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, সন্ধ্যার সময় ঢুকেছে। আমার খালামা পাড়াতে বলে বেড়াবে, বহু একটা পেয়েছি, কলিজা জ্বলিয়ে দিলে, খালি বেটাকে নিয়ে মার্কেটে দৌড়ছে। এর আদালতে ন্যায় বিচার নাই, এর জন্য প্রত্যেকটি ফ্যামিলিতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। বাপ মাকে দেখতে চাইছে না ছেলেরা, কেন? তাদের আদালতে
ন্যায় বিচার না থাকার কারণে যেমন তার মেয়েকে নিয়ে ঘুরলে তার জামাই কলিজা